রাজ্য সরকার বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় জেলে পুরে দিচ্ছে, আর যারা সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। এই অভিযোগ সিপিএম এর তরফে করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার কালনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিএম এর পূর্ব বর্ধমান জেলার ২৬তম সম্মেলন হয়, আর সেখান থেকেই সিপিএম এর এক প্রথম সারির নেতা এই অভিযোগ করছেন। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে বহু উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সদস্যরা প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ছে। এই বিষয়ে সিপিএম নেতা তিনি সাংবাদিকদেরকে জানাচ্ছেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এর দায়িত্ব নিতে হবে। যার কথা বলছি তিনি মোহাম্মদ সেলিম বলছেন যে সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদীরা বিএসএফ এর নজর এড়িয়ে এদেশে কিভাবে আসছে সেই বিষয়ে তদন্ত করতে হবে। এছাড়াও তিনি রাজ্য সরকারকে তোপ দেগে বলছেন যে রাজ্য সরকার বিরোধী দলের কর্মীদের মিথ্যে মামলায় জেলে পুরে দিচ্ছে, আর যারা সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের নাম করে বিভিন্ন পৌর প্রধানকে ফোন করে তাদের কাছ থেকে যে টাকা চাওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি বলেন যে এটা আসল না নকল সেই বিষয়ে তদন্ত করে দেখতে হবে। এছাড়াও তিনি বলেন যে টাকা পয়সার বিনিময়ে রাজনীতির নতুন চল এনেছে তৃণমূল। এর জেরেই সাইবার ক্রাইম অপরাধীরা জেনে গিয়েছে যে এমএলএ এমপি অথবা পৌর প্রধানদেরকে টাকার বিনিময়ে তাদের পদ দেওয়া হয়, তাই তারা এই সুযোগে অসাধু কাজ করছেন। এদিন তিনি বলছেন যে আইপ্যাক, ক্যামাক স্ট্রিট, কালীঘাট এই সকল জায়গা তো আগে তোলা তুলতো শুধুমাত্র ব্যবসায়ীদের কাছ থেকে, এখন বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে নিজের দলের নেতা মন্ত্রী পৌর প্রধানদের উপর। তিনি আরও বলছেন আইএএস আইপিএস অফিসাররা বর্তমানে দলদাসে পরিণত হয়েছে। শোনাবো আপনাদের কি বলছেন মোহাম্মদ সেলিম। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এটা দায়িত্ব, এটা খবর মিডিয়ার দায়িত্ব নয়, আমাদেরও দায়িত্ব নয় যে এক সীমানা পেরিয়ে যাতে না ঢোকে তার জন্য কেন্দ্র সরকারকে পাহারা বিএসএফ কি করছে, দেশের অভ্যন্তরে করছে পুলিশিং না বর্ডারে করছে। আর দুই, অভ্যন্তরে যে পুলিশ আছে তারা এত মিথ্যা মামলা দিচ্ছে বিরোধীদেরকে, তো তারা এই ধরনের যারা নাশকতামূলক কাজ করতে পারে বা করে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আচ্ছা, বলছি এখানে কালনা পৌরসভার পৌরপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের নাম করে টাকা চাওয়া হয়েছে, তিনি অভিযোগও করেছেন কলকাতায়। এমনকি কাটোয়া পৌরসভার পৌরপতিকেও একইভাবে দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হয়েছে বলে। সেটা এমএলএ হোস্টেল থেকে হচ্ছে। এ বিষয়ে এটা আসল না নকল সেটা নিয়ে দ্বন্দ্ব আছে, কিন্তু যেমন তোমরা মোবাইলে দেখবে এখন খুব পাও এরকম সাইবার ক্রাইমের, ব্যাংকের, ফ্রডের আসে না, যেন সচেতনও করছে মোবাইল ফোনে, কেন করে তার মানে এরকম হচ্ছে। তাহলে এই যে দুটো ধরা পড়লো বা অভিযোগ আসছে, তার মানে আসলে আইপ্যাকের নাম করে, আমি নাম দিয়েই বলছি, কাগজগুলো সাহসারী নাম বলেনি, বলেছে একটা ভোটকুশলী সংস্থা। আইপ্যাক বা অভিষেকের দপ্তর, ক্যামাক স্ট্রিট বা বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রী তৃণমূলের নেতাদের দপ্তরগুলো থেকে এই ধরনের কাজ হচ্ছে। মানে তৃণমূলকে ভয় দেখিয়ে টাকা তোলাবাজি করছে, যার ফলে এর মধ্যে কিছু লোক ধান্দাবাজি ঢুকতে পারে। এবার এটা তৃণমূলকে জিজ্ঞেস করতে হবে যে তারা এরকম ব্যবস্থা রাজনীতিতে করলেন কেন, যে চেয়ারম্যান থাকতে পারবে কি থাকতে পারবে না এখানকার মানুষের ব্যাপার না, আইপ্যাক কি বলবে বা অভিষেকের দপ্তর কি বলবে। তাহলে এগুলোকে বলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি তৈরি হচ্ছে। সংবিধান বহির্ভূত সংস্থা যখন কাজ করে, অথরিটি তৈরি হয়, তখন এই ধরনের ছ্যাবলামি চোখে পড়ে। আসলে তৃণমূল দল আমাদের রাজ্যের প্রশাসনে এই ব্যবস্থাই করেছে। একটা নবান্ন থেকে চলছে, একটা কালীঘাট থেকে চলছে, একটা ক্যামাক স্ট্রিট থেকে চলছে, এবং আইপিএস আইএস অফিসারগুলো তারা চোর ধরার বদলে, দর্শক ধরার বদলে এদের সেবা দাসে পরিণত হয়েছে। যার ফলে এখন সাধারণ মানুষ তো ভুক্তভোগী ছিলই, সাধারণ ব্যবসায়ীদের তো তোলাবাজি হচ্ছিল। অভিষেকের দপ্তর থেকে ফোন করে আইএফবির মতো সংস্থার কাছ থেকে টাকা নিয়েছে, সেটা ওদের কোম্পানির কাগজে লেখা আছে, কিন্তু কোনো তদন্ত হয়নি। আর এখনও দাঁড়িয়ে দেখা যাচ্ছে কে এমএলএ হবে, কে এমপি হবে, কে পুরসভা থাকবে, কে ব্লকে থাকবে কি থাকবে না, সেটা কে কত টাকা দিতে পারছে তার উপর নির্ভর করছে। এই টাকা পয়সার বিনিময়ে যখন রাজনীতি পরিচালনা হয় তার পরিণতি এরকমই হবে। সাসপেনশন নিয়ে একটা বিতর্ক হয়, পরবর্তীকালে আপনাকে বলতে হয় গণশক্তিতে আপনি বিবৃতিও দেন, এটা কেন হলো? এটাই পার্টির নিয়ম অনুযায়ী যা রয়েছে, তো এটা বুঝবে না, তাকে সিপিএম এর নিয়মটা পড়তে হবে। দক্ষিণ 24 পরগনায় বেশ কয়েকজন জেলা কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে, এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে, আপনি কি বলবেন? দক্ষিণ 24 তুলছে জেনারেলের কাছ থেকে, ওখানকার রিপোর্টাররা রিপোর্ট করেছে। তো এখানে কালনাতে বর্ধমানে খবর রাখো, ভালো হবে, তাহলে খবর পাবে। এদিনের প্রকাশ্য সমাবেশে বহু বামপন্থী কর্মী সমর্থকরা ভিড় করেন। 46 বছর পরে এবার সিপিএম এর জেলা সম্মেলন হচ্ছে কালনা শহরে। 3 দিনের এই সম্মেলনের প্রথম দিন হয় প্রকাশ্য সভা।
সভায় সেলিম তার বক্তব্যে দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন যে আমাদের মেহনতি মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের অনেক কমরেড রয়েছেন, তাদের আলস্য কমাতে হবে। অনেক কর্মী রয়েছেন যাদের আড়মোড়া ভেঙে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। মানুষ তো বড় অসহায়, মানুষকে সংঘবদ্ধ করলে তাদের সাহস বাড়বে। এদিন সেলিম আরও বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলতেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশাবেন না, দুটোকে মেশালেই গন্ডগোল। উদাহরণস্বরূপ তিনি বলেন যে পড়ছি বাংলাদেশে কি হচ্ছে দেখুন, প্রতিবেশী রাজ্যগুলোতে কি হচ্ছে দেখুন। কি বলছেন তিনি শোনাবো। মানুষকে জড়ো করছি, তাহলে ওদের এই যে এত লক্ষ কোটি টাকা খরচ করে হিন্দুকে হিন্দু বানাও, মুসলমানকে আরেকটু ধর্ম মুসলমান বানাও, তারপরে একটা মৌলবাদী শক্তি তৈরি করো, তারপরে ধর্মের একটা ক্যাপসুল খাওয়াও, তারপরে বলবে যা হোক আমি বেকারে কাজ পাই না পাই, আমার ছেলে মেয়েদের স্কুল বন্ধ হোক না হোক, আমি ঘুষ দিই বা না দিই, কিন্তু আমার गर्व से कहो हम हिंदू हैं, फख्र से कहो हम मुसलमान हैं। আরে তুমি হিন্দু ধর্মের হতে পারো, তুমি মুসলমান ধর্মের হতে পারো, তুমি শিখ, পারসি, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারো, সেটা গর্ব করে ঘোষণা করার দরকার কি? এটা কেন করা হয়? একটা ধর্মের শ্রেষ্ঠত্ব দেখাতে গেলে অন্য ধর্মকে নিচ দেখাতে হয়। আজকে যে হিংসা, আজকে যে সাম্প্রদায়িকতা, আজকে যে দাঙ্গা হাঙ্গামা, সেটা কেন? ধর্ম তো আগেও ছিল। সেলিম যে অভিযোগ করছেন সেই একই অভিযোগ করতে শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। নন্দীগ্রামে তিনি বলেন যে রাজ্যে জিহাদিদের গ্রেফতার করছে ভিন রাজ্যের পুলিশ, আর রাজ্য পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। মানুষকে জড়ো করছি, তাহলে ওদের তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা। চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে, উড়িষ্যা পুলিশ জানে না, অপহরণের মামলা করাচ্ছি। কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো। এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে করেছে, 7 মাস 8 মাস ধরে জেল গেছে। হ্যাঁ ঠিক আছে, এর আগে 15 দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, এটাও মিথ্যা প্রমাণ হবে, এটাও মিথ্যা প্রমাণ হবে। মমতা ব্যানার্জি এখানে হেরেছেন, ভবিষ্যতে আবার হারবেন। এখান থেকে তো হারিয়েছি, যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো। তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে। বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার, পাকিস্তানের জঙ্গিও ভোটার, জাভেদ মুন্সি, সে বিস্ফোরক বানায়, ও সব ধরেছে বাইরের পুলিশ। আসাম পুলিশ ধরেছে এদের, কাশ্মীর পুলিশ ধরেছে এদের। পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই নজর রাখবেন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এর দিকে।